আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের সমাজকে নাড়া দিয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জের একটি ঘটনা। 40 বছর বয়সী এক গৃহবধূ, 3 সন্তানের জননী 22 বছরের সংসার ফেলে 17 বছরের এক কিশোরের হাত ধরে পালিয়ে গিয়েছে। ঘটনাটি শুনে প্রথমে আমি নিজেই কিন্তু স্তম্ভিত হয়ে যাই। ভালোবাসার টানে ঘর ছাড়া নাকি সামাজিক অবক্ষয়, এই প্রশ্নগুলো আমার মনে প্রচন্ড রকমের ঘুরপাক খাচ্ছিল। আমরা সবাই জানি ভালোবাসার কোনো বয়স হয় না, ভালোবাসা কোনো বয়স মানে না, কোনো সীমারেখা টানে না। কিন্তু যখন একজন নারী তার সংসার, তার সন্তানদের ফেলে এমন একটি সম্পর্কে জড়ান, তখন সমাজের চোখে তা অপরাধ হিসেবেই কিন্তু গণ্য হয়। এখানে কয়েকটি প্রশ্ন রাখা দরকার। এখন আমি আপনাদের সে প্রশ্নগুলো করব। প্রথমত হচ্ছে যে ভালোবাসার কি সত্যি কোনো বয়স হয়? আমাদের সমাজ যুগ যুগ ধরে ভালোবাসার যে সংজ্ঞা দিয়ে এসেছে, সেখানে কি এমন কোনো সম্পর্কের স্থান আছে? দ্বিতীয়ত, একজন নারী কি তার ব্যক্তিগত সুখের জন্য সমাজের তৈরি করা নিয়ম ভাঙতে পারে, নাকি সমাজের চাপে, পরিবারের চাপে নিজের স্বপ্ন, নিজের ভালো লাগাকে বিসর্জন দিতে বাধ্য হয়? সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তৃতীয়ত, 17 বছরের একটি ছেলে যে এখনো ভবিষ্যৎ গড়ার পথে, সে কি একজন 40 বছরের নারীর সাথে সম্পর্ক জড়ালে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় না? তার জীবন কি সঠিক পথে থাকবে? আপনারা কি মনে করেন? আমি জানি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সহজ নয়, কারণ সমাজের দৃষ্টিভঙ্গি, ব্যক্তিগত পছন্দ অপছন্দ এবং নৈতিকতার বিচার সবকিছু এখানে এসে মিশে যায়। আমরা যদি একটু গভীরভাবে যদি চিন্তা করি, তাহলে দেখব যে এই ঘটনার পেছনে অনেক কারণ থাকতে পারে। হতে পারে ওই নারী তার 22 বছরের সংসারে সুখী ছিলেন না। হয়তো তিনি এমন একজন সঙ্গীর অভাব বোধ করেছিলেন যে তাকে বুঝবে, তার মনের কথাগুলো শুনবে, তাকে সম্মান করবে, এরকম একটা অভাব হয়তোবা তিনি ফিল করেছেন। আবার এমনও হতে পারে 17 বছরের ওই কিশোরের মধ্যে তিনি এমন কিছু খুঁজে পেয়েছিলেন যা তার জীবনে নতুন আশা জাগিয়েছে। কিন্তু যাই হোক না কেন, এই ধরনের সম্পর্ক আমাদের সমাজে বিরল এবং এটি অনেক বিতর্কের জন্ম দেয়। তো আমার ব্যক্তিগত মতামত হলো, প্রত্যেক মানুষেরই জীবনে সুখ খুঁজে নেওয়ার অধিকার আছে, কিন্তু সেই সুখ যদি অন্যের জীবনে দুঃখ ডেকে আনে, তবে তা কতটা সমর্থনযোগ্য তা নিয়ে আমাদের অবশ্যই কিন্তু ভাবতে হবে। বিশেষ করে যখন একটি সংসার ভাঙে, যখন সন্তানরা তাদের মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়, তখন এর প্রভাব অনেক সুদূর প্রসারী হতে পারে। আমি মনে করি এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। দেখা উচিত ওই নারী এবং ওই কিশোর, ওই 17 বছরের কিশোর, উভয়ই কোনো প্রকার চাপ বা বাধ্যবাধকতা থেকে এই সিদ্ধান্ত নিয়েছে কিনা, এই বিষয়টা একটু খতিয়ে দেখা উচিত। যদি তারা স্বেচ্ছায় এই সম্পর্কে জড়িয়ে থাকে, তাহলে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানো ছাড়া আর কিছুই করার নেই। তবে যদি কোনো প্রকার জোর জবরদস্তি বা প্রলোভনের শিকার হয়ে থাকে, তাহলে এর পেছনের কারণগুলো খুঁজে বের করে দোষীদের শাস্তি দেওয়া উচিত। তাহলে হয়তোবা আমাদের সমাজের যে নিয়ম আছে, সে নিয়মটা রক্ষা পাবে। সবশেষে আমি আপনাদের কাছে এই বিষয়ে মতামত জানতে চাই। আপনারা কি মনে করেন এই ধরনের সম্পর্ক, এটা কি সমাজের জন্য ইতিবাচক নাকি নেতিবাচক? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এবং দেশের সব মানুষকে আপনার মতামত দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই। আর বেশি বেশি করে পেজটাকে ফলো করে দিবেন আর কথা ক্লিয়ারের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।